লোকসভা ভোটের আগে ফের ভাঙন কংগ্রেসে। এবার পার্শ্ববর্তী রাজ্য অসমে কংগ্রেস বিধায়ক তিনি সরাসরি যোগদান করলেন বিজেপিতে। কয়েকদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন রাহুল গান্ধীর উদ্দেশ্যে। জানিয়েছিলেন দুই কংগ্রেস বিধায়ক লোকসভা ভোটের আগেই কিন্তু তারা বিজেপিতে যোগদান করতে পারেন এবং রাহুল গান্ধীর যদি ক্ষমতা থাকে তাহলে রাহুল গান্ধী যাতে ঠেকায় এইরকমই কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। তো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই যে চ্যালেঞ্জ সেটা যে ফাঁকা আওয়াজ ছিল না, আজকেই তা প্রমাণিত। করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আজ বিজেপিতে যোগদান করেন এবং কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগদান করার পরই তার কুশপুত্তলিকা পোড়ায় কিন্তু শিলচর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের কর্মীরা কমলাক্ষ দের কুশপুত্তলিকা পোড়ান। কমলাক্ষ দেকে গদ্দার বলে কিন্তু আখ্যা দেন কংগ্রেস কর্মীরা। বিজেপি মুর্গাবাদ বলেও কিন্তু আজকে মিছিল করে কংগ্রেস কর্মীরা। তবে এই ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছেন আসুন দেখে নিই। আপনারা সবাই জানেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, যিনি আমাদের বরাক উপত্যকা থেকে আসাম প্রদেশ কংগ্রেসে স্থান পেয়েছিলেন এবং উনি বরাক উপত্যকার দায়িত্বেও ছিলেন। গতকালকে আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রীর উনি চরণে গিয়ে প্রণাম করে ওনার শরণাপন্ন হয়েছেন এবং উনি কালকে বলেছেন যে সরকারের উন্নয়নমূলক কাজে উনি ওনার সাথে আছেন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে উনি কালকে রেজিগনেশন দিয়েছেন। আমরা বহুত আগে থেকে জানতাম এবং আমরা সবসময় দেখতাম মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলতেন যে কংগ্রেস দলে অনেক আমার নিজের মানুষ আছে। সেটা কালকে প্রমাণিত হয়েছে কে ছিল কংগ্রেস দলে এতদিন মুখ্যমন্ত্রীর মানুষ, কে গাদ্দার ছিল, কে কংগ্রেস দল থেকে বিভীষণের দায়িত্ব পালন করেছিল, সেটা কালকে প্রমাণ হয়েছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে বা শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে যে কালকে বরাক উপত্যকার কংগ্রেসের রাহু মুক্ত হয়েছে। কমলাক্ষ দে পুরকায়স্থ যাওয়ায় বিশেষ করে কংগ্রেস দলের সংগঠন শক্তিশালী হবে এবং খুব সুন্দর সময় কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেস ছেড়ে গেছেন। যদি আরো কিছুদিন পরে যদি এইভাবে কাজ করে যেতেন, বিভীষণে কাজ করতেন, তাহলে তো আগামী লোকসভা নির্বাচনে আমাদের আরো দলের অনেক ক্ষতি হতো। আমরা বিগত লোকসভা নির্বাচনে ওনার ভূমিকা দেখেছি, গত বিধানসভা নির্বাচনে আমরা ওনার ভূমিকা দেখেছি। তো এই রকম গাদ্দার স্বভাবতই লোকসভা নির্বাচনের ভোটের আগে অসমে অর্থাৎ শিলচর বা বরাকে কিন্তু বিজেপির আরো একবার শক্তি বৃদ্ধি হলো, সেই সঙ্গে কংগ্রেসের শক্তি অনেকটাই খর্ব হলো। এখন দেখার যে আসন্ন লোকসভা নির্বাচনে এই বরাক উপত্যকায় কংগ্রেস কতটা ভালো ফল করতে পারে। আজকের মতো খবর এখানেই শেষ করব।